নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি। তো বৃষ্টি ভেজা দিনগুলোতে আর কি করব বলো? আজকে তো আর বাইরের কোনো কাজ নেই। আমার একদম খাওয়া দাওয়া স্নান পুজো সব কমপ্লিট। আর ঘরের ছোট মেয়েটাকে একটু পড়াচ্ছিলাম আর ভাবলাম যে আজকে চলো একটু সেলাই কাজই করি। তো এই যে দুটো ব্লাউজের পিস নিয়ে এসেছিলাম আমি, একটা এই যে গোলাপি কালার আর একটা কালো কালার। আর এইগুলো নিয়ে এসেছি আমি শুধু ১ মিটার করে, সেজন্য না দাম বেশি নিয়েছে জানো, ৬০ টাকা করে মিটার নিয়েছে। তো আমার জন্য দুটো ব্লাউজ বানাবো আমি। আর এই কাপড়টা দেখছো, এটা হচ্ছে মিশো থেকে আমি অর্ডার করেছিলাম মেয়েদের জামা বানানোর জন্য। মানে আহ, আগে এই কথাটা বলে নিই, এই যে লাইটটা দেখছো না, এটা ওই যে মানে যে ধানের খেতে যে কি বলে মেশিনগুলো হয় না, যে ওষুধ দেওয়ার মেশিনগুলো, স্প্রে মেশিন, ঠিক ঠিক স্প্রে মেশিনগুলো না, ওর সঙ্গে এই লাইটটা দিয়েছিল। তো লাইন চলে গেলে না আমরা এই লাইটটা মেশিনে লাগিয়ে দিই, চলে যায়। মানে তখন আর লাইটের প্রয়োজন হয় না, ভালো হয়। আর লাইটটা কি ইদানিং খালি খুলে খুলে যাচ্ছে, আমি ভাবলাম যে এইভাবে চলতে থাকলে তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য এই যে ফেভিকুইক আঠা ছিল, এই আঠাটা দিয়ে একবারে লাগিয়ে দিলাম, আর খুলবে না। তো যাই হোক, লাগানোর পরে এই যে দেখো এখন বসছি। তো আমি আগেই কালো ব্লাউজটা কাটবো, দুটোই কাটবো, তবে একটাই কাটা তোমাদেরকে দেখাই। একই জিনিস তো বারবার আর দেখতে ভালো লাগবে না, তাই না? তো আমি কিন্তু ব্লাউজ, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে সত্যি কথা এটা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি কিন্তু কাজ কিন্তু কোথাও শিখিনি। এই যে ব্লাউজটা আমি কাটছি, এটা সম্পূর্ণ আমি ইউটিউব ভিডিও দেখে শিখেছি, সম্পূর্ণটাই। আমাকে কেউ শেখায়নি। একটা সুতো মানে একটা দাগ দেওয়াও কেউ আমাকে শেখায়নি। আমার ছোটোবেলা থেকেই না খুব আগ্রহ সেলাইয়ের প্রতি। তো যখন আমি বড় ফোন আমার হাজব্যান্ড কেনে, তখন আমি মানে প্রথমে একটা ভিডিও দেখে অবাক, যে বাপরে, মোবাইলে এত সুন্দর ভিডিও দিচ্ছে, আমি তো এটা দেখেই শিখতে পারি। আর বিয়ের আগে থেকেই চাহিদাটা ছিল, যদিও বাবাকে বলছিলাম, কিন্তু বাবা বলে না, পড়াশোনা নষ্ট হবে, এগুলো করতে হবে না। তো বিয়ের আগে তো শেখা হয়নি, এবার বিয়ের পরেও বড়মশাইয়ের কাছে অনেক অনুরোধ রিকোয়েস্ট করার পরেও আমাকে মেশিন কিনে দিচ্ছিল না। আর সেলাই শেখা তো দূরের কথা, বাড়ি থেকে তো বেরোতেই দেবে না। তো যাই হোক, বরের ফোন না, আমি রাত্রেবেলা ও যখন ঘুমিয়ে পড়তো, আমি রাত জেগে জেগে ভিডিও দেখে দেখেই সেলাইগুলো শিখেছি। প্রথমে আমি কী করছিলাম জানো, আমার কাছে কেচিও ছিল না, তখন আমি হচ্ছে একটা ব্লেড একটা ব্লেড দিয়ে কাটছিলাম, ব্লেড দিয়ে হচ্ছিল না, তারপর একটু বটি দিয়ে কাটলাম। তো কাটার পরে তারপরে একটা টাকা গুছাই বরকে অন্য কাজের জন্য বলছিলাম একটা কেচি নিয়ে আসো, ছোট্ট একটা কেচি নিয়ে এসে দিয়েছিল। তো মানে ওগুলোতে কাটতে গিয়েছিলাম, ভালো হচ্ছিল না। তো তারপরে একটা ছোট্ট কেচি এনে দেয়, সেই কেচিটা দিয়ে আমি একটা কাপড় কাটি, মানে দেখে দেখে। তারপরে হাত দিয়ে সেলাই করি সুই সুতো দিয়ে, কিন্তু না, ব্লাউজটা মানে সেলাইটা যদিও একদম ছোট ছোট করেছি, ভালো হয়েছিল, কিন্তু কাটাটা না সেরকম ভালো হয়েছিল না। তো এইভাবে না কন্টিনিউ আমি চালাতে থাকি। তারপরে এতটাই চাহিদা ছিল, পাড়ার একজনের মেশিন আছে, তার বাড়িতে গিয়েছিলাম যে আমি একটু মেশিন চালানো শিখবো। আমি ভেবেছিলাম যদি আমি চালানো শিখি তাহলে জোর করব। মানে আমাদের এখানে কাটা কাপড় পাওয়া যায়, একজন বাড়িতে কারখানা আছে, উনি হচ্ছে কাটা কাপড় সেলাই করতে দেয়, মানে কেটে কেটে দেয়, সেলাই করতে হয়। তো আমি ভেবেছিলাম যদি আমি মেশিনটা চালানো শিখি, তাহলে হচ্ছে মানে একটা কিস্তিতেই হোক, যেমন করেই হোক, বরকে না জানাই মেশিন উঠাবো, তারপরে আমি কাজ করে করে শোধ দেবো। কিন্তু না, সেটা হয়ে ওঠেনি। কেননা লোকের বাড়িতে ১ থেকে ২ দিন গেলে পরেই নিজেকেই কেমন একটা খারাপ লাগে। তারপরে মানে এতটাই আমি এর মধ্যে ডুবে গেছিলাম, মানে একদম ডিপ্রেশনের মতন। একদিন অনেক কান্নাকাটি করছিলাম, বরকে বলছিলাম, প্লিজ আমাকে একটা মেশিন কিনে দাও, তো আমার আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু একটা মেশিন কিনে দাও। তো তারপরে এই যে একটা সিঙ্গেল মেশিন, তখন ৭,০০০ টাকা দাম নিয়েছিল, কেচি মেচি যত কিছু আছে সব খুঁটিনাটি দিয়ে তারপরেই মেশিনটা আমার কেনা হয়। আর এই যে দুজন দেখো ঝামেলা করছে, ঘরের মধ্যে বৃষ্টি, বাইরে যাওয়ার মতো অবস্থা নেই, সেই জন্য ঘরের মধ্যে দুটো সারাদিন ঝামেলা করতেই আছে। আর এদের মানে সমস্যার সমাধান করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, থেকে থেকে খুব মানে মাথাটা বিগড়ে যায়। তারপরে মেয়েকে বললাম যে আমার ব্লাউজ তো বানানো কমপ্লিট, দেখলেই তোমরা। তারপরে এই যে একটা সাদা শাড়ি ছিল, এটাও মিশো থেকেই নেওয়া, মনে হয় ১৬০ টাকা নিয়েছিল। তো এই শাড়িটা দিয়ে আমি ভাবছি ওর একটা গাউন বানাবো, গাউন। তো ওকে বলছি বাবা তোর গোপী ড্রেস বানাবো, তো একজনকে বানিয়ে দিচ্ছে, আর একজনের কি ঝামেলা, যে আমাকে কখনো বানাবে। আর এই যে দেখো, তোমাদের কাদের বাড়িতে এগুলো হয়, উল্টো করে চশমা পরে, শাড়ি পরে, আর আমার যত কসমেটিক ছিল একটা ঝুড়ির মধ্যে রাখি, তো ঝুড়িটা ধরে দুজন বের করে নিয়েছে। বের করে নিয়ে এই যে নতুন, এটা কিন্তু একটা শাড়ি শোকেস থেকে বের করে নিয়ে এইভাবে সব মা জননীরা সেজে সেজে খেলছে। তো কার বাড়ি এই অকামগুলো হয়, মানে কি বলবো, এই অকামগুলো শেষে যখন গোছাতে যাই জিনিস পাই না, তখন যে কি পরিমাণে কি বলবো আর।
তো যাই হোক, অনেক সময় রাগারাগি করি, কিন্তু কি করব, এটাই তো ওদের সুন্দর জীবন। এই জীবনের মতো আর সুন্দর জীবন হয়? মানুষের জীবনের এই সময়টা হলো সবথেকে সুন্দর সময়। মানে এই জন্যই না আমি বুঝি জিনিসটা। অনেক সময় রাগারাগি করলেও আবার কিছু বলি না। তো থাক, যখন বড় হবি তখন তো সারাটা জীবন পড়েই আছে ভালো-মন্দ নিয়ে। তো দেখো আমার বানানো কিন্তু কমপ্লিট। কেমন লাগছে বলো? আমার তো ভালোই লাগছে। আমি ফার্স্ট টাইম বানালাম। তো আমি সব কাজই কিন্তু আমি ভিডিও দেখেই করি YouTube থেকে। তো ১ম এই এত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো?